আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইনসাইড বার অর্ডার ব্লক। মার্কেটে আমরা যে সাধারণ অর্ডার ব্লকগুলো সিলেক্ট করি, ওইগুলা থেকেও সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ইনসাইড বার অর্ডার ব্লক। মার্কেটে যখন কোনো একটা ইনসাইড বার অর্ডার ব্লক দেখবেন, সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওই জায়গা থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা 80%। ঠিক আছে, এখন ইনসাইড বার অর্ডার ব্লকটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমি আপনাদেরকে একটা ড্র করে দেখাই, পরে চার্টে দেখাবো। ধরেন এটা একটা ক্যান্ডেল, হ্যাঁ, এটা একটা ক্যান্ডেলের কালারটা চেঞ্জ করে দিই। এটা একটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, এটা একটা গ্রিন ক্যান্ডেলটা আর একটু উজ্জ্বল লাগবে। হ্যাঁ, এটা একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এখন এটার আমি একটা শেডও দিয়ে দিই। ধরেন এখান থেকে এই পর্যন্ত দিলাম, শেডও দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং লোটা আপনি মার্ক করেন। গ্রিন ক্যান্ডেলের হাই এবং লোটা ধরেন, গ্রিন ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, না হয় নাই। গ্রিন ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা এবং লো হচ্ছে এইটা। হ্যাঁ, আমি যেটা শিখাবো সেটা হচ্ছে ইনসাইড বার অর্ডার ব্লক। হ্যাঁ, ইনসাইড বার অর্ডার ব্লকে অবশ্যই এফবিজি থাকতে হবে। হ্যাঁ, এখন এই ক্যান্ডেলটার ভিতরে যদি অনেকগুলা ক্যান্ডেল থাকে, এরকম ধরেন এখান থেকে এনে একটা সেল ক্যান্ডেল, হ্যাঁ, পরে 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 হচ্ছে এখানে ধরেন আরও একটা সেল ক্যান্ডেল, হ্যাঁ, এনে আর একটা সেল ক্যান্ডেল, পরে ধরেন মানে যতগুলা থাক, পরে এখানে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, পরে পরে দেখলেন যে একটা ইম্পালসিভ মুভমেন্ট দিল। হ্যাঁ, মানে একটা অনেক ইম্পালসিভ মুভমেন্ট, মানে ইনিশিয়াল একটা মুভমেন্ট, বড় একটা মুভমেন্ট দিল। হ্যাঁ, কালারগুলো চেঞ্জ করে দিই, কালারগুলো চেঞ্জ করে দিই, একটা শ্যাডো দিয়ে দিই। এখান থেকে এই পর্যন্ত একটা শ্যাডো, এখান থেকে এই পর্যন্ত একটা শ্যাডো, এখান থেকে এই পর্যন্ত একটা শ্যাডো, এখান থেকে এই পর্যন্ত একটা শ্যাডো। এখন দেখেন আমরা এই ক্যান্ডেলটাকে মার্ক করব। হ্যাঁ, এখন এই ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করব। এই ভিতরে যতগুলো ক্যান্ডেল থাকবে এইগুলো হচ্ছে এই ক্যান্ডেলের ইনসাইড বার। হ্যাঁ, এখন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি আমাদের এটা একটা ইনসাইড বার অর্ডার ব্লক। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনসাইড বার অর্ডার ব্লক হওয়ার পর মার্কেট কি করবে। মার্কেট এই অর্ডার ব্লকে আসবে, দেখাচ্ছি দাঁড়ান। মার্কেট কি করবে, এনে ধরেন আরেকটা ক্যান্ডেল তৈরি হইলো, এরকম এরকম আরেকটা ক্যান্ডেল তৈরি হইলো, এরকম আরেকটা ক্যান্ডেল তৈরি হইলো, এরকম আরেকটা ক্যান্ডেল তৈরি হলো। এখন এই ইনসাইড বার অর্ডার ব্লক আমরা তখনই মার্ক করব যখন আমরা কোনো একটা এফবিজি পাবো। হ্যাঁ, আমাদের এফবিজিটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এফবিজি, এটা হচ্ছে আমাদের এফবিজি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফবিজি, এটা হচ্ছে আমাদের এফবিজি।
কারণ আমরা এন্ট্রিটা নিব কীভাবে, এন্ট্রিটা নিব হচ্ছে ইনসাইড বার অর্ডার ব্লকে। যেরকম ধরেন মার্কেটটা কি করবে, আমরা তখনই আইডেন্টিফাই করব যখন ইনসাইড বার অর্ডার ব্লকের পরে একটা ইনিশিয়াল মুভমেন্ট হবে এবং সেখানে একটা এফবিজি ক্রিয়েট হবে, তখন মার্কেট এভাবে আসবে, ইনসাইড বার অর্ডারে 50% থেকে মার্কেট এভাবে মুভ দিবে। ঠিক আছে, মূলত ইনসাইড বার অর্ডার ব্লক এভাবেই আমরা আইডেন্টিফাই করবো। এখন চার্টে সরাসরি দেখবো যে এটি কীভাবে কাজ করে, কতটুকু। সরাসরি ডাইরেক্ট ইনসাইড বার অর্ডার ব্লক মার্ক করবো, ওইখান থেকে এন্ট্রি নিব। ঠিক আছে, ট্রেন্ড অনুযায়ী। কারণ এটা খুঁজবো আমি, আপনারা আমার ভিডিওটা দেখেন, 5 মিনিট চার্টে দেখবো শুধু। দেখি কই কই আছে ইনসাইড বার অর্ডার ব্লক। এখানে নাই, এখানে আছে, এখানে আছে, মানে এখানে একটা আছে অবশ্য। এই যে ইনসাইড বার অর্ডার ব্লক, এই যে এখান থেকে মার্ক করি, ইনসাইড বার অর্ডার ব্লক যে নেই পাবেন ওই নিয়ে এন্ট্রি নেবেন। মোট কথা হয়েছে এটা, যদি একটা স্ট্র্যাটেজি ফলো করেন তাইলে এইটা কাজ করবে। এইখান থেকে এই পর্যন্ত দেখেন, এই ক্যান্ডেলটার হাই এবং লোর ভিতরে একটা দুইটা ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলের হাই এবং লোর ভিতরে দুইটা ক্যান্ডেল এবং একটা এফবিজিও আছে। এফবিজি আর মার্ক করলাম না, এই যে এফবিজি আছে। হ্যাঁ, সো মার্কেট যদি এইখানে আসে, এই 50% থেকে মার্কেটটা ডাউনে নামতে পারে। ঠিক আছে, যেহেতু এটা আসে নাই, পরবর্তীতে আসলে এরকম হইতে পারে। পরবর্তীতে আর কোথায় ইনসাইড বার ক্যান্ডেল আছে এটা দেখা লাগবে, দেখা লাগবে। ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক। দাঁড়ান আমি খুঁজে বের করতেছি, খুঁজে বের করতেই হবে। এই যে দেখেন, এনে একটা ইনসাইড বার অর্ডার ব্লক আছে, দেখাইতেছি। বললাম না, আপনি এটা জেনে পাবেন ওই নিয়েই মার্ক করবেন, সাথে এফবিজি থাকতে হবে। এখানে একটা পাইছি, ধরেন এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করছি। করার পরে এখানে দেখেন একটা এফবিজিও আছে, এই যে ছোট্ট করে একটা এফবিজি। হ্যাঁ, এই যে এনে ছোট্ট করে একটা এফবিজি আছে ইনসাইড বার অর্ডার ব্লকের ভিতরে, এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, ইনসাইড বার অর্ডার ব্লকের ভিতরে একটা এফবিজি আছে। আর এখন যদি আমরা এখান থেকে এন্ট্রি নিতাম, কীরকম প্রফিট হইতো, ডাইরেক্ট এন্ট্রি হবে। হ্যাঁ, যে দিক থেকে মুভ দিবে ডাইরেক্ট এন্ট্রি। এবং লোতে থাকবে এসএল সবসময় 1:2, লোতে এসএল থাকবে 1:2। এটা আপনি সবসময় কাজ করবে মার্কেটে। হ্যাঁ, এটা সবসময় কাজ করবে। ইনসাইড বার অর্ডার ব্লক যে নেই পাবেন, কাজ করবে ইনশাল্লাহ, মিস নাই। আপনার কোনো ট্রেনমেন্ট কিচ্ছু দেখা দরকার নাই। পরে ইনসাইড বার অর্ডার ব্লক আর কই আছে? হ্যাঁ, ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক আর কোথায় আছে? ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক সাথে এফবিজি থাকতে হবে। এফবিজি ছাড়া ইনসাইড বার অর্ডার ব্লক হবে না। ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক কোথায় গেল? ইনসাইড বার অর্ডার ব্লক এনে আছে, বাট এফবিজি নাই, এই জন্য এটা মার্ক করলাম না। ঠিক আছে, এফবিজি থাকা লাগবে। এই যে এনে একটা আছে, এই যে আরেকটা পাইছি, এনে আরেকটা পাইছি ইনসাইড বার অর্ডার ব্লক। এটা হচ্ছে ইনসাইড বার অর্ডার ব্লক। এখান থেকে এই যেটা, এই ক্যান্ডেলের ভিতরে এইটা ক্যান্ডেলটা। হ্যাঁ, এই অর্ডার ব্লকে মার্কেট টাচ করছে, কিন্তু টাচ করার পরে আর কি মুভমেন্টটা কম হয়েছে, 1:1 হয়েছে আর কি, 1:2 হয় নাই। বাট এটা এসএল হিট করতো, এর থেকে যারা এন্ট্রি নিচ্ছে। ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক কোথায় গেল? ইনসাইড বার অর্ডার ব্লক আমি কিন্তু রানিং মার্কেট দেখাইতেছি, এটা আমার আগের থেকে কোনো সময় দেখা নাই। তবে ইনসাইড বার অর্ডার ব্লক অল টাইম মার্কেটে কাজ করে।
ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লকে যদি দেন একসাথে 2-3টা ক্যান্ডেল একসাথে, তাহলে ওটা আরো বেশি শক্তিশালী। যত বেশি ক্যান্ডেল থাকবে তত বেশি শক্তিশালী হবে। ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক। আপনারা চার্টে খুঁজে খুঁজে দেখবেন কোথায় ইনসাইড বার অর্ডার ব্লক আছে। আমি যদি আগে থেকে বের করতাম তাহলে এটা দেখানো সহজ হইতো। আগে থেকে বের করা নয় তো। তবে ইনস্টিটিউশন ট্রেডারদের এখানে আপনার থাকে, এন্ট্রি থাকে ইনসাইড বার অর্ডার ব্লকগুলোতে। সিক্রেট ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক। এটা তো হয় না ইনসাইড বার অর্ডার ব্লক, নিচে নেমে পড়ছে। ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার, এটা হইল না, আর একটুর জন্য। ইনসাইড বার অর্ডার ব্লক, ইনসাইড বার অর্ডার ব্লক। এটা কি হয়? এফডিজি আছে সাথে, এনে মনে হয় আছে একটা, এটা হইতে পারে ইনসাইড বার অর্ডার ব্লক। মানে এনে ছোট্ট এফবিজি, এই যে ক্যান্ডেলের ভিতরে এই যে একটা ক্যান্ডেল, হ্যাঁ, এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই থেকে লো মার্ক করেন, হ্যাঁ, একদম লো। এই ক্যান্ডেল হাই তো লো, ছোট্ট একটা এফবিজি আছে, ওই যে ছোট্ট একটা এফবিজি আছে এখানে, হ্যাঁ, ছোট্ট একটা এফবিজি আছে। তাহলে এন থেকে এন্ট্রি নিলে অবশ্য প্রফিট হইতো। এখান থেকে এন্ট্রি নিলে 1:2 প্রফিট হয়ে যেত। এখান থেকে এন্ট্রি নিলে 1:2 ফিল আপ হয়ে যেত, 1:2 হয়ে যেত। 1:2 বেশি নেবেন না, 1:2 এনে প্রফিট হয়ে যেত, হ্যাঁ, এটা এন্ট্রিটা নিলে প্রফিটটা হয়ে যেত। পরে আর কোথায় ইনসাইড বার অর্ডার ব্লক আছে, এগুলো আপনারা চার্টে দেখবেন কোথায় ইনসাইড বার অর্ডার ব্লক আছে। ওইখান থেকে এন্ট্রি নিলে যে স্টার্টিংয়ে যে কোনো একটা ফল করলে আপনার এন্ট্রি কম আসবে আর কি, এটা কাজে দিবে আর কি। আপনার ইনসাইড বার অর্ডার ব্লকটা আপনার যে স্ট্র্যাটেজির সাথে মিলায়া আপনি ট্রেড নিতে পারবেন। মূলত মার্কেট ইনসাইড বার অর্ডার ব্লকটা মার্কেটে কাজ করে, হ্যাঁ, যদি আমরা ভালোভাবে দেখে এন্ট্রি নিতে পারি তাহলে কাজ করবে ইনশাল্লাহ। সাধারণ অর্ডার ব্লক থেকে এটা আপনার বেশি কাজ করবে। ঠিক আছে, এটা আপনারা বের করবেন নিজের মতো করে। এই যেমন এই একটা আছে, ধরেন একটা আছে, কিন্তু এটা এসএল হিট করব। এনে একটা আছে, এটা এসএল হিট করবে এখান থেকে এই পর্যন্ত, বাট এটা এসএল হিট করে ফেলবে, ডাইরেক্ট এসএল হিট। ঠিক আছে, এটা এগুলা আপনার ভায়ার টাইম ফ্রেমের পিডিআরে দেখা পরে মার্কেটে অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হতো। বাট এনে আরেকটা আছে, এটাও কাজ করছে, কিন্তু মনে হয় 1:2 দিতে পারতো এটা। এইখান থেকে এই পর্যন্ত ইনসাইড বার অর্ডার ব্লক, হ্যাঁ, ইনসাইড বার অর্ডার ব্লক এনে আছে আপনার এফবিজি, এই যে ছোট্ট একটা এফবিজি, হ্যাঁ, এই যে এখান থেকে এই পর্যন্ত
এফবিজি আছে ইনসাইড বার অর্ডার ব্লকের ভিতরে। এর থেকে যদি এন্ট্রি নিতাম তাহলে মোটামুটি 1:2 এসে পড়তো। 1:2 1:2 মানে এটা 1:2 রাখতে হবে, বেশি নেওয়া যাবে না। 1:2 আরও বেশি গেলে যাক, কিন্তু 1:2 প্রফিট রেশিও রাখতে হবে। মানে কী বলবো, এনে কয়টা এন্ট্রি প্রফিট হয়েছে? এই একটা প্রফিট, এটা একটা প্রফিট হইলো। এটা তো ইনসাইড বা অর্ডার ব্লক মার্ক করলাম না, না একটা প্রফিট হলো না। পরে আর কই প্রফিট হয়েছে? এই যে এনে একটা ট্রেড দেখালাম ইনসাইড বা অর্ডার ব্লকের, নাকি এই যে ইনসাইড বা অর্ডার ব্লকে একটা প্রফিট, দুইটা প্রফিট, পরে হচ্ছে দুইটা প্রফিট, একটা এসএল হিট করতো। এই যে তিনটা প্রফিট মানে তিনটা প্রফিট হইতো। পাঁচটা দেখেছি, পাঁচটাতে দুইটা লস, তিনটা প্রফিট। হ্যাঁ, মানে এগুলা মার্কেটে যদি আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করি নিজে তাহলে ওটা প্রফিট হবে। এই ধরেন ইনসাইড বা অর্ডার ব্লকে মার্কেট টাচ করছে। হ্যাঁ, এখন এর থেকে আমি একটা সেল এন্ট্রি নিব, ঠিক আছে? এটা আমি রানিং নিব, দেখবো প্রফিট হয় কিনা। রানিং নিয়ে নিব, কোথায় জানি, এই যে এখান থেকে এনে আমি রানিং একটা নিব, এটা একটা নিব, সেল নিলাম। সেল নিয়ে এসএলটা রেখে দিলাম হচ্ছে এইখানে টিপি 1:2, 32 দুগুণে কত, 32 দুগুণে 64। হ্যাঁ, দেখা যাক কি হয়, প্রফিট হয় কিনা। 1:2 ইনসাইড বা অর্ডার ব্লকে আছে মার্কেট, এন্ট্রি নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। এফবিজি আছে, যদি প্রফিট হয় হইলো, না হইলে লস। ঠিক আছে, দেখা যাক কি হয় মার্কেট। হ্যাঁ, লিকুইডিটি আছে, দেখা যাক কি হয়।